সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের সুস্থতা কামনা করে আমি ভিডিও জব 24 পরিবারের পক্ষ থেকে আপনাদের সামনে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব ভিউয়ার্স। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখবেন। আর ভিউয়ার্স, এখানে বহুদিন পর আমরা একটি নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব। প্রায় অনেকদিন হয়ে গেছে ব্যস্ততার কারণে, অনেক ব্যস্ততা থাকার কারণে আমি কোনো পোস্ট করতে পারিনি। এইজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের সামনে আবারও নতুন করে নতুন আঙ্গিকে নতুনভাবে আপনাদের সামনে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার প্রত্যয় নিয়ে এখন থেকে বরাবর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদেরকে যতটুকু পারি আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আপনারাও আমাকে সাপোর্ট করবেন, তাহলেই হয়তোবা আমার মনোসম্বল এবং শক্তি দুটোই আমার সাহস অনুপ্রেরণা যোগাবে। আর ভিউয়ার্স, আপনারা একটা কথা না বললে নয় ভিউয়ার্স, সেটা হলো অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। সাপোর্ট করলে হয় কি, আপনারা যদি সাপোর্ট করেন ভিউয়ার্স, তাহলে আমি অবশ্যই আমি একটা সাহসের মনোবল পেয়ে যাই। তো চলুন, অনেক দিন পর আপনাদের সামনে আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব ভিউয়ার্স, চলুন আলোচনা করি। তো তার আগে আরেকটু বলে নেব ভিউয়ার্স, আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকন বাটনটি অল প্রেস করে দিন, যাতে করে সবার আগে সকল আপডেটগুলো আপনারা পেয়ে যান। তো চলুন আলোচনা করি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব সেটা সিভিল অ্যাসোসিয়েশন স্কুলের কলেজের একটি নিয়োগ বিজ্ঞপ্তি, কুর্মিটোলা, ঢাকায়। এখানে আপনার অনেকগুলো ক্যাটাগরিতে আপনার নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। দেখতে পাচ্ছেন সিভিল অ্যাসোসিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, কুর্মিটোলা, ঢাকার যে নিয়োগ বিজ্ঞপ্তিটি, এখানে নিম্নলিখিত পদসমূহ অস্থায়ী ভিত্তিতে প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। বাংলাদেশের প্রকৃত নাগরিক পুরুষ মহিলা এবং উভয়ই এর নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছেন ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই দেখবেন, এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে পদের সংখ্যা 9টি। আর এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে ভালো করে দেখুন এখানে। তো ভিউয়ার্স, এখানে 1 নম্বরে পদের নাম প্রভাষক গণিতে 2 জন, রসায়নে 2 জন, পদার্থবিজ্ঞানে 1 জন, পরিণতি ও সুশাসনে 1 জন, সমাজবিজ্ঞানে 1 জন, ইতিহাসে 1 জন, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে 1 জন। মোট পদের সংখ্যা 9টি। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক, সংশ্লিষ্ট বিষয়সমূহের দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের স্নাতক সম্মান ডিগ্রি। বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনের অন্যান্য স্তরের একটির বেশি তৃতীয় শ্রেণী অথবা বিভাগ অথবা সমমানের গ্রহণযোগ্য হবে না। ইংরেজি ভাষণে পাঠ্যদানে পারদর্শী হতে হবে। আর এখানে অবশ্যই দেখতেছেন যে বেতন স্কেল, যেটা বেতন গ্রেড ও স্কেল, গ্রেড 9 বেতন স্কেল দেখা যাচ্ছে এখানে 22,000 টাকা থেকে 53,060 টাকা। শিক্ষানবিশকালীন 1 বছর সর্বসাকুল্য 28,000 টাকা প্রদান করা হবে এবং শিক্ষানবিশকাল সন্তোষজনক মূল্যায়ন সাপেক্ষে স্কেলে বেতন প্রাপ্য হবেন। এখানে 2 নম্বর পদের নাম প্রদর্শক, এখানে রসায়নে 1 জন, পদার্থবিজ্ঞানে 1 জন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে 1 জন। পদের সংখ্যা 3। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সমূহে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা সমমান
বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনের অন্যান্য স্তরের একটির বেশি তৃতীয় শ্রেণী অথবা বিভাগ অথবা সমমানের গ্রহণযোগ্য হবে না। এখানেও আপনারা দেখতে পাচ্তেছেন যে ভিউয়ার্স, আপনার বেতন গ্রেড 10 বেতন স্কেল 16,000 টাকা থেকে 38,640 টাকা। শিক্ষানবিশকালীন 1 বছর সর্বসাকুল্য বেতন 20,000 টাকা প্রদান করা হবে এবং শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে যদি হয় মূল্যায়ন সাপেক্ষে বেতন স্কেলে প্রাপ্য হবেন আপনারা। এবং 3 নম্বর পদের নাম সহকারী শিক্ষক। এখানে আপনার মাধ্যমিক শাখায় বাংলা ভার্সনে অর্থাৎ বাংলা 2 জন, গণিতে 2 জন, এখানে জীববিজ্ঞানে 1 জন, পদার্থবিজ্ঞানে 1 জন, সাধারণ বিজ্ঞানে 2 জন, গ্রন্থনাগার ও তথ্য বিজ্ঞানে 1 জন, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 2 জন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে 1 জন, ইসলাম ও নৈতিক শিক্ষাতে 1 জন, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষাতে 1 জন। মোট এখানে আপনার বিভিন্ন ক্যাটাগরির মধ্যে ভাগ করা হয়েছে। তার মধ্যে এখানে আবার সহকারী শিক্ষক, এখানে আবার দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক শাখা ইংরেজি ভার্সনে গণিতে 1 জন, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 1 জন। আবারও দেখতে পাচ্ছেন নিচে সহকারী শিক্ষক প্রাক প্রাথমিক শাখা 2 জন, ইংরেজি ভার্সন, এবং এখানে সকল পদের সংখ্যা হলো 18 জন। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সমূহে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা সমমান। বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনের অন্যান্য স্তরে একটির বেশি তৃতীয় শ্রেণী বা বিভাগ অথবা সমমানের গ্রহণযোগ্য হবে না। গ্রন্থনাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে শিক্ষাগত যোগ্যতা বিধি মোতাবেক এখানে 3 নম্বর পদের যে বেতন স্কেলটা, এখানে গ্রেড 11, আর বেতন স্কেল হলো 12,500 টাকা থেকে 30,230 টাকা। শিক্ষানবিশকালীন 1 বছর সর্বসাকুল্য আপনার বেতন 19,500 টাকা প্রদান করা হবে এবং শিক্ষানবিশকালীন সন্তোষজনক মূল্যায়ন সাপেক্ষে স্কেল বেতন প্রাপ্য হবেন। ইংরেজি ভার্সনে শিক্ষক শিক্ষিকাবৃন্দ শিক্ষানবিশকালীন থেকে 3,000 টাকা অতিরিক্ত ভাতা প্রাপ্য হবেন। আর 4 নম্বর পদের নাম অ্যাডমিন সুপারভাইজার 1 জন, এখানে পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অথবা সমমানের প্রশাসনিক সহকারী হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য হবে। এবং বেতন স্কেল এখানে দেখতে পারতেছেন, বেতন স্কেল সর্বসাকুল্য 25,000 টাকা। এছাড়াও প্রতিষ্ঠান প্রদত্ত অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন। 5 নম্বর পদের নাম কুক 2 জন, পদের সংখ্যা 2 জন। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস অথবা এসএসসি পাস সহ 6 মাসের রান্না বিষয়ক কোর্স অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য। দেশীয় খাবার এবং ফাস্টফুড রান্নার বাস্তব অভিজ্ঞতা সহ বড় পরিসরে রান্নার কাজে অভিজ্ঞতা থাকতে হবে। সামরিক বাহিনীতে সামরিক বাহিনীতে কুক হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী যারা ব্যক্তি আছেন তাদের জন্য অগ্রাধিকার দেওয়া হবে। আর এখানে বেতন গ্রেড 12, বেতন স্কেল 11,300 টাকা থেকে 27,300 টাকা। শিক্ষানবিশ 1 বছরের সর্বসাকুল্য 18,000 টাকা প্রদান করা হবে এবং শিক্ষানবিশকালীন যে সন্তোষজনক মূল্যায়ন সাপেক্ষে স্কেলে বেতন প্রাপ্য হবেন। সর্বশেষ 6 নম্বর পদের নাম সহকারী কুক 2 জন, পদের সংখ্যা 2।
আর এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য। এখানে গ্রেড দেখতে পারতেছেন, বেতন স্কেলের গ্রেডটা হলো 18, আর এখানে 8,800 টাকা থেকে 21,310 টাকা। শিক্ষানবিশকালীন 1 বছর সর্বসাকুল্য 15,000 টাকা প্রদান করা হবে এবং শিক্ষানবিশকাল সন্তোষজনক মূল্যায়ন সাপেক্ষে বেতন স্কেল প্রাপ্য হবেন। এখানে সকল পদের 1 থেকে 6 নম্বর পদের মোট পদের সংখ্যা হলো 35টি, আপনারা দেখতে পারতেছেন ভিউয়ার্স। আর এখানে আপনারা যারা দেখতে পারতেছেন যে এখানে আপনাদের যে মানে ইয়াটা আপনারা দেখতে পারতেছেন যে এখানে দেখুন যে এখানে আপনার শিথিলযোগ্যর বিষয়টা তো দেওয়া হয়েছে। এরপরেও ভিউয়ার্স আপনারা যারা আবেদন করবেন তারা অবশ্যই আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আবেদনের যে তারিখটা দেখতে পাচ্ছেন 11 মে থেকে আপনার 25 মে পর্যন্ত 2024 সাল, এবং এখানে রাত 11:59 পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন ভিউয়ার। এখানে অবশ্যই আপনারা বিষয়গুলো দেখে নেবেন, তাহলে বিস্তারিত আপনারা সম্পূর্ণ, আর আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। এখানে আপনারা যে শিক্ষা প্রতিষ্ঠানের যে বিষয়টা দেখতে পারতেছেন, শিক্ষাগত যোগ্যতা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো 2021 অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা যেটা, এখানে আপনারা বয়স এখানে দেখতেই পারতেছেন ভিউয়ার্স যে প্রভাষক, প্রদর্শক ও সহকারী শিক্ষক পদে আবেদনকারীর বয়স সীমা দেখতেই পারতেছেন 25/5/2024 পর্যন্ত সর্বোচ্চ 35 বছর এখানে দেখতেই পারতেছেন। এবং তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে আপনার শিথিলযোগ্য, চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। ভিউয়ার্স, আপনারা এখানে যদি কোনো সরকারি বা কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন তাহলে আপনাদেরকে অবশ্যই সেই সকল প্রতিষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে ভিউয়ার্স। আর এখানে ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন যে লিঙ্ক, এখানে 2টা লিঙ্ক প্রদান করা হয়েছে, এখানে একটা লিঙ্ক আর এখানে একটা লিঙ্ক প্রদান করা হয়েছে। এই লিঙ্ক দুটার মাধ্যমে আপনারা বিস্তারিত আরও সকল কিছু ডিটেলস আপনারা এখানে জানতে পারবেন। আপনারা এখানে প্রবেশ করলে আবেদন করার কিভাবে কি করতে হবে না করতে হবে সকল কিছু বিস্তারিত ডিটেলস আপনারা এখান থেকে পেয়ে যাবেন ভিউয়ার। আর এখানে আবেদনের পূর্বে প্রার্থীদের যে শর্ত সাপেক্ষে যে ছবি, যেমন প্রার্থীদের রঙিন ছবি ও স্বাক্ষরে ইমেজ স্ক্যান কপি এবং অন্যান্য বিষয়গুলো যেগুলো আছে সেগুলো আপনাদেরকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে রাখতে হবে। এবং এখানে দেখতে পারতেছেন যে আপনার ভিউয়ার্স যে আবেদনের যে 1 নম্বর পদ, যে 1 নম্বর পদের জন্য 800 টাকা এবং 2 ও 3, 4 পদের জন্য 700 টাকা এবং 5 নম্বর পদের জন্য দেখতে পারতেছেন ভিউয়ার্স 600 টাকা এবং 6 নম্বর পদের জন্য দেখতে পারতেছেন ভিউয়ার্স 500 টাকা আবেদন ফি, এবং সাথে বিকাশ চার্জ অনলাইনে পেমেন্ট করতে হবে। বিস্তারিত তথ্য ওয়েবসাইটে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আর আপনাদের অবশ্যই বলতেছি ভিউয়ার্স, আপনারা যারা এই পরীক্ষা কেন্দ্রে বা পরীক্ষার জন্য অংশগ্রহণ করবেন তাদেরকে আপনাদের অবশ্যই এই সমস্ত জিনিসগুলো আপনাদেরকে খেয়াল করতে হবে, তা না হলে সমস্যা একটু আপনাদেরকে ফেস ক্রিয়েট করতে হতে পারে ভিউয়ার্স। সেটা হলো এখানে দেখতেই পারতেছেন যে এই যে বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে, এখানে আপনারা এই জিনিসটাকে অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন। তাহলে আপনারা দেখতেই পারতেছেন ভিউয়ার যে একই বিষয়ে প্রভাষক ও সহকারী শিক্ষক পদের পরীক্ষার ফি ভিন্ন ভিন্ন দিনে সময় অনুষ্ঠিত হবে। পরীক্ষা পদ্ধতি লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের প্রদর্শনী ক্লাস বা ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা একই দিনে গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে ভিউয়ার্স। আপনারা অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন ভিউয়ার্স। আর আমি আবারও বলতেছি ভিউয়ার যে আপনারা অবশ্যই এই যে এখানে লিঙ্কটা দেখতে পারতেছেন, এখানে একটা লিঙ্ক দেখতে পারতেছেন ভিউয়ার্স, এবং এখানে
আরেকটা লিঙ্ক দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই 2 লিঙ্কের মাধ্যমে আপনারা এই ওয়েবসাইট থেকে প্রবেশ করে আপনারা বিস্তারিত সকল কিছু জানতে পারবেন ভিউয়ার্স। এরপরেও আপনাদের যদি কোনো কিছু জানার বা বোঝার যদি কোনো কিছু থেকে থাকে, আপনারা যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন, তাহলে অবশ্যই বিষয়টা আমাদেরকে অবগত করবেন। আমরা চেষ্টা করব ইনশাল্লাহ এটাকে আমরা সলিউশন করার জন্য। আর ভিউয়ার্স, এখানে দেখতেই পারতেছেন যে এই যে এখানে স্মারকের তারিখ মোতাবেক আপনারা যে গত 8ই মার্চ, এই যে দেখতেই পারতেছেন এখানে 28শে মার্চ দৈনিক আমাদের সময় পত্রিকার প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক যারা আবেদন করেছিলেন তাদেরকে পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই। আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন ভিউয়ার্স। তো এই ছিল ভিউয়ার্স আমাদের বিস্তারিত তথ্য নিয়ে। তো এরপরও যদি আপনাদের কোনো কিছু জানার বা বোঝার যদি কিছু থেকে থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার জন্য ভিউয়ার্স। আর ভিউয়ার্স, আমি আবারও বলতেছি ভিউয়ার্স, আপনাদের যদি ভিডিওটা বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন, আর শেয়ার করতে ভুলবেন না। এবং আপনাদের বন্ধুদেরকে বিশেষ করে আপনাদের বন্ধুদেরকে আপনাদের একটা শেয়ারের কারণে আপনাদের বন্ধুরাও হয়তো বা এখানে আবেদন করার সুযোগ পেয়ে থাকবে। তো অবশ্যই আপনারা এই বিষয়টি আপনারা মাথায় রেখে আপনারা হয়তো বা যদি মনে করেন যে আপনাদের একটা শেয়ারে যদি আপনাদের কারো একটা উপকার হয়, সেই উপকারটা করবেন ভিউয়ার্স। তো এই ছিল আজকের যে সিভিল অ্যাসোসিয়েশন স্কুল অ্যান্ড কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি, এটার আলোচনা। তো আমি আবারও পরবর্তীতে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত থাকব। তো সেই প্রত্যাশায় আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আমি ভিডিওল জব 24 পরিবারের পক্ষ থেকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।